আজকে আমরা ছোট দেখবো, আমরা আগে যাওয়ার চেষ্টা করবো জ্যাঙ্গোতে। তো এই আগানোর প্রথম ধাপে হচ্ছে আমাদের একটা প্রজেক্ট রেডি করতে হবে আমাদের। এখন আমরা ঠিক ইন্টারে যাই করেছি না কেন, আমাদের এখন একটা প্রজেক্ট রেডি করতে হবে। এই প্রজেক্টটা নিয়েই আসলে আমরা ম্যানেজমেন্টের সাথে বসবো যে এই ধরনের একটা প্রজেক্ট আমরা রেডি করতে পেরেছি। হতে পারে এক্সেপশনাল কিছু, আবার হতে পারে খুবই ইজি কিছু করলে পাইথনে না করাই ভালো। কারণ পাইথনে আমরা আসলে চিন্তা করবো হয় বিগ ডাটার উপরে চিন্তা করবো, মানে যেহেতু ডাটা নিয়ে বেশিরভাগ কাজটাই হয় পাইথনে, এই জন্য বিগ ডাটা রিলেটেড প্রজেক্ট যদি হয় বা ডিপ লার্নিং এই টাইপের যদি কোনো প্রজেক্ট হয়, সেগুলোই আমাদের জন্য ভালো। তো সেই ক্ষেত্রে আপনাদেরও আবার কিছু জায়গাতে একটু কাজ করতে হবে। যেমন C++ কয়জনে কি কাজ করে দেখেছেন জানি না, C++ আবার একটু রিভিউ করতে হবে, বাসায় বসে একটু রিভিউ করবেন। কারণ ওইটাতে আমরা কিছু কাজ করব, ছবি রিলেটেড কিছু কাজ করব। আমরা আপাতত আমাদের পিসি বা মোবাইলের ক্যামেরাগুলোকে ব্যবহার করার চেষ্টা করব। এই ধরনের একটা প্রজেক্ট করব যে আমাদের এখানে যতজন থাকবে বা রাস্তায় যত গাড়ি দেখবো বা বাড়ি দেখবো সব কিছু সে ট্র্যাক করতে পারবে। ইভেন প্রত্যেকটা আলাদা আলাদা জিনিসগুলো আমরা ট্র্যাক করার ব্যবস্থা করবো, সেইখান থেকে ডাটা রিড করারও ব্যবস্থা করবো। যেমন ধরেন আপনার আমরা যখন মুভি দেখি, শাওমি যে মুভি মানে মিশন ইম্পসিবল, মিশন ইম্পসিবলে আমাদের কিছু কনসেপ্ট ওইখান থেকে আমরা যদি চিন্তা করি, লেন্স আই লেন্স ব্যবহার করে সেটা দিয়ে আপনি মানুষকে স্ক্যান করে ফেলছেন এবং তার আইডেন্টিটি পেয়ে যাচ্ছে, তাই না? এরকম মনে হয় মিশন ইম্পসিবল 3 না 4 এরকম আরো কিছু ছিল, অনেকগুলোতে এরকম মিশন ইম্পসিবলের মতো আরো মুভি রয়েছে, সেখানে এই ধরনের কিছু ডিভাইসের ব্যবহার ছিল যে মানুষ ট্র্যাক করতে পারতেছে কোনটা ক্রিমিনাল ডাটাবেস সহ আমরা ট্র্যাক করে ফেলতে পারছি। এখন যেহেতু আমরা এখানে ডিভাইস নিয়ে কোনো কাজ করতে পারছি না, বা ডিভাইস নিয়ে কাজ করতে গেলে আপনাদের আবার ইলেকট্রনিক্সের কিছু জিনিস জানতে হবে, সেটা এখন পসিবল না। কি পসিবল? এখন সায়েম আর ফরিদ সাহেবের পরীক্ষা চলতেছে, 2 দিন পরে আপনাদের আবার ক্লাস শুরু হয়ে যাবে। এরকম করতে করতে আর এগুলো এখন আমরা ইলেকট্রনিক্স আর না যে, আমরা এমন একটা প্রজেক্টে কাজ করবো যেটা আমাদের মোবাইলের ক্যামেরা থেকেই আসলে আমরা চালাইতে পারবো, অথবা ল্যাপটপের ক্যামেরা দিয়ে আমরা ভিউ করাইতে পারবো। এটা একটা হতে পারে ক্রিমিনাল ডিটেকশন বা ক্রাইম, এই টাইপের কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটি ডিটেকশন বা শুধু অ্যাক্টিভিটি ডিটেকশন। অ্যাক্টিভিটির মধ্যে পজিটিভ অ্যাক্টিভিটি, নেগেটিভ অ্যাক্টিভিটিটাই আমরা ধরে নেব ক্রিমিনাল অ্যাক্টিভিটি, যার ফলে আমরা ওইটাকে ডিটেক্ট করে একটা অ্যালার্মের সিস্টেম বানিয়ে দেব। অ্যালার্ম পিসির থেকেই আমরা অ্যালার্ম পেয়ে গেলাম। আরেকটা আমরা কাজ করতে পারি, নর্মালি কোনো সফটওয়্যার তৈরি করতে পারি। এখন সফটওয়্যার তৈরি করতে গেলে ডাটা যেই জায়গায় বিশাল আকারে আমরা দাঁড় করাইতে পারবো সেই জায়গা নিয়ে কাজ করতে হবে। ডাটা নিয়ে যেসব প্রজেক্টে আমরা প্রচুর ডাটা পাবো, প্রচুর ডাটা পাওয়ার মধ্যে সবচেয়ে বেশি ডাটা আমরা পাই HR ম্যানেজমেন্ট সিস্টেম। HRMS মানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম। এটা যদি ডেভেলপ করি তখনই আমরা কিন্তু একটা বেটার, মানে অনেকগুলো ডাটার সন্নিবেশ আমরা পাবো। এটা যদি আমরা একটু বেটার কিছু করতে পারি এখানে কাজে লাগবে। আরেকটা হয়তো আমরা করতে পারি রোগীদের কেস স্টাডি নিয়ে, মেডিকেলের কোনো কিছু। যেমন মেডিকেল ডাক্তাররা কী করে, প্রত্যেকটা রোগীর জন্য আলাদা আলাদা প্রেসক্রিপশন লিখে দেয়। আপনি প্রেসক্রিপশন লিখলেন, সে প্রেসক্রিপশন লিখলো, কিন্তু রোগীর এন্ট্রি থাকলো, কেস থাকলো যে তার কী রোগ,
আবার অমুক দিন আসছে কিছুটা। কিন্তু এই জায়গাতে আসলে আমাদের অনেকেরই মানে আপনাদের বেশিরভাগেরই এই জায়গাতে কোনো নলেজ নেই। এটা এখন পড়তে গেলে আমার কিছু সময় যাবে, আপনাদেরও মাথার উপর দিয়ে অনেক কিছু যাবে, আমি যতই করাই না কেন। আমি ডাটাবেস করাই দিতে পারবো, আমি এগুলো করাই দিতে পারবো, কিন্তু আপনাদের মাথার উপর দিয়ে গেলে তো সেই প্রজেক্ট আমার দরকার নেই। তাহলে আমরা আর কি করতে পারি? সময়ের সাথে সাথে আসলে যেগুলা কাজে দিবে হতে পারে। যেমন গতকালকে প্রথম আলোতে এক কলামিস্ট একটা কলাম লিখেছেন, যেখানে যে বাংলাদেশের একটা কোন ছেলে, কিশোর বয়সী একটা ছেলে, সে কিসে যেন শান্তি কি পুরস্কার পেয়েছে, মানে সে একটা অ্যাপ বানিয়েছিল স্কুলের একটা ছেলে, এবং সেটার উপর সাইবার ক্রাইম রোধ করার জন্য। ছেলেটার নাম মনে নেই, সিফাত বা এরকম কিছু, রিফাত এই টাইপের কিছু, হ্যাঁ নামটা মনে নাই। তো উনি আসলে ওরে উদ্দেশ্য করে সবাইকে জানানোর জন্য আসলে আমরা একটা অ্যাপ বানাইতে পারি। সেই অ্যাপটা কি হতে পারে, যে রেট কমানোর জন্য, মানে ক্রিমিনাল ডাটাবেস থাকবে, যারা আর কি মূলত ওই ধরনের কাজ করে, ওটার একটা ডাটাবেস থাকবে, যে ডাটাবেসটা আসলে মূলত পুলিশের কাছেই থাকে। তো একটা ডাটাবেস থাকবে, সেই ডাটাবেস থেকে যখন কেউ মানে ওই ধরনের কোনো লোক, ধরেন কোনো মেয়ের কাছাকাছি যখন আসবে, কোনো মেয়ে যখন বুঝতে পারবে, কিভাবে বুঝবে, তার অ্যাপের মাধ্যমে সে বুঝতে পারবে। এখন মোবাইলে চিন্তা না করে এখন ওই টাইপের যদি কিছু করতে চাই, আমাদের জিপিএস নিয়ে কাজ করতে হবে। জিপিএস নিয়ে কাজ করতে হবে, এবং ক্রিমিনাল ডাটাবেসের তার এমন ডিটেক্ট করতে হলে আমরা আপাতত কাজ করতে পারবো যে ওর ছবি সম্বলিত ডাটাবেস থাকবে। মোবাইল আমরা চিন্তা করবো যে আমাদের ল্যাপটপই হচ্ছে আমাদের মোবাইল, এখানে একজন ক্রিমিনাল তৈরি করবো আমরা ক্লাসের ভিতরে। না, সেই ছোট ভাইয়ের এগুলো বলে না, ক্রিমিনাল একজন তৈরি করবো, তৈরি করে সে যখন রুমে ঢুকবে তখনই আমরা তার ডিটেক্ট করব যে এইরকম একটা ক্রিমিনাল। তারপরে গিয়ে একটা অ্যালার্ম চলে যাবে আমাদের, মানে ধরেন কেউ হবেন পুলিশ, কেউ হবেন গার্ডিয়ান, এরকম করে মানে অ্যাক্টিং এর মতো আর কি। তারপরে গিয়ে ওরা মাইর, আবার পুলিশ যে হবেন সে এইসব মাইর থামাবেন, ওরা ধরে নিয়ে আসবেন। বিষয়টা হচ্ছে এই টাইপের যদি চিন্তা করেন। এখন প্রজেক্ট হচ্ছে আপনাদের উপরে নির্ভর করবে, আপনি কোনটাতে আগ্রহী। আপনারা আমি যতই বলি না কেন, তাতে কাজ হবে না। আপনি কোনটাতে আগ্রহী সেটাই কাজে দেবেন। হ্যাঁ, মোবাইল অ্যাপ তো অন থাকতে হবে। অ্যাপ অন না থাকলে কি আর আপনি ডিটেক্ট করতে পারবেন? অবশ্যই না। হয়তো সেটাকে আমরা এক্সেপশনাল ওয়েতে যদি করতে পারতাম সেটা আরো বেটার হতো, যেটা হার্ডওয়্যার ডিভাইস, যে কোনো মেয়ের হয়তো একটা ব্রেসলেট থাকবে, সে ব্রেসলেটের মাধ্যমে সে ডিটেক্ট করতে পারবে। কারণ অ্যাপ অন করা থাকলে সেটা মানে, অথবা কাউকে অপহরণ করতেছে, এটাই চিন্তা করেন, কাউকে কিডন্যাপ করতেছে, কিডন্যাপ করার সময়টাতে আপনি এইটাতে মোবাইল বাহির করবেন, তারপরে ওয়ার্নিং দিবেন, এটা তো করা যাবে না। এরকম প্রজেক্ট বাংলাদেশে করেছিল, কিন্তু এগুলোর বেনিফিট তো নেই। কারণ ততক্ষণে আপনারা কিডন্যাপ করে ও নিয়ে গেছে আর মোবাইল পরে রয়েছে রাস্তায়, তাই না? বাচ্চাদের কিডন্যাপ হইলে অনেকে বলে যে এই টাইপের কিছু না, এই টাইপের কিছু করলে লাভ নেই, বাচ্চাদের শরীরে থাকতে পারে। কারণ ক্রিমিনাল অ্যাক্টিভিটি যখন হয় তখন মানে যার ভিকটিম যায় তার শরীরের পালস রেট হয় ভিন্ন রকম, নর্মালের চাইতে হয় একটু এদিক সেদিক হবে, তার শরীরের টেম্পারেচারের তারতম্য ঘটবে, এগুলোর উপরে বেস করেই কিন্তু ডিটেক্ট করা যায়। কিন্তু এটা আমরা কাজ করাইতে পারবো না ডেমোতে, না এটা ডেমোতে আমরা করাইতে পারবো না, একটা ঝামেলা আছে।
কারণ আমরা তো অ্যাক্টিং এ গেলে আমাদের শরীরে টেম্পারেচার বলেন, নাক বলেন, কোনো কিছুরে আমরা কিন্তু এক্সাইটেড বা লোয়ার বা হায়ার ডাটা দিতে পারবো না। এই কারণে আমরা কিন্তু আমরা ওই কাজটুকু করতে পারি, আইডেন্টিটি নিয়ে কাজ করতে পারি, যে ক্রিমিনালের আইডেন্টিটি। এটা করতে পারবে, একজন দৌড়ায় আসবে বাসা থেকে, তারপরে তো সে হাঁপায় যায়, তখন তার কাটবে। পুলিশ থাকবে আশেপাশে, যেন আপনি যে লোকেশনে থাকেন না কেন সেই লোকেশনের নিয়ারেস্ট পুলিশ স্টেশনের নাম্বারে মেসেজ চলে যাবে বা টেলিফোন চলে যাবে। এটা করা যায়। তখন কোনটা করবে পুলিশের উপর বিশ্বাস করে না, এগুলো ভালো না, না। এখন ওই টাইপের অ্যাপ বানাইতে গেলে পুলিশের কাছ থেকে আপনাকে ডাটা নিয়ে বানাইতে হবে। কিন্তু আপনি যদি এখানে বানাইয়া এটাকে ডেমো দেখাইতে পারেন, হয়তো এটা কাজেও দিতে পারে। হ্যাঁ, পুলিশই ইউজ করলো। আপনারাই আপনাদের থানা কোনটা? হ্যাঁ, ওই যে থানা খিলক্ষেত থানা। আচ্ছা, তাহলে ওই পাশে না? তাহলে ওইখানে নিয়ে ডেমোটা দেখাই দিন, পুলিশরাই বানিয়ে দিবেন যে আপনি হইতেছেন গিয়ে রেপিস্ট। তাই নাই আপনার না, কে বলছে? না, আপনি যান উত্তরা মডেল থানা, যেটা ওইখানে গিয়ে দেখেন এর অনেকগুলো অ্যাপ তারা ইউজ করে। আল্লাহ স্যার, খিলক্ষেতে আমরা পুলিশ খিলক্ষেতে আসে স্যার, সপ্তাহে বাটন ফোন নিয়ে আসে। তার ওই যে গাড়ি আছে স্যার, একদম বাংলা বাটন ফোন তো নিয়ে আসবে আপনারা দেখানোর জন্য, তার তো 3-4টা ফোন আছে। আইফোন 3 দেখি না, এটাতে চেক করবে। ভাই কালকে দেখি একটা পুলিশের কাছে আইফোন 12 ম্যাক্স প্রো। একদম হেরা টাকা কামাইছে, ইউজ না করতে পারলে বালিশে পেছে রাখতে। তারপর টাকা কামাইছে 2 নাম্বারই বল। হসপিটালে ধরা খেয়ে দেবে, লাগে এগুলো বালিশে পেছে। আচ্ছা, যাক, এখন প্রজেক্ট আপনাদের সামনে, আপনারা কোনটা করবেন সেগুলো আপনারা চিন্তা ভাবনা করে দেখেন, যেখানে আসলে আমরা ডাটা পাবো। এখন ইনভেন্টরি করতে গেলে একটা সমস্যা কি, ইনভেন্টরি ডাটা রিলেটেড অনেক কাজ করা যায়, কিন্তু এই ডাটা আসলে এক্সিকিউশনের যে রিয়েল লাইফে ইমপ্লিমেন্টেশনে যে কাজ হবে কত ইজি করবেন। ইনভেন্টরির মানে কি, স্টোর ম্যানেজমেন্ট যেটাকে বলে, মানে আমার সম্পদের যা কিছু আছে এটার আমি মানে গচ্ছিত যা কিছু আছে, গুদামে যা কিছু আছে, এইটার রক্ষণাবেক্ষণ। এই রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আমার ধরেন স্টোরে 1000 প্রোডাক্ট আছে। এখন 1000 প্রোডাক্ট আমি প্রত্যেক দিন ঢুকে দেখলাম 1000 প্রোডাক্ট গুনতেছি, 1 2 3 4 5 509 510 এরকম করতে 991 992 ফার্মেসি গুলাতে এটা তো শেষ। আর বিষয়টা হচ্ছে আমরা ওই জায়গায় কাজ করতে পারি, ওইখানে আমাদের ডিভাইসের দরকার, যে আমার এই র্যাকে কয়টা আছে, একটা স্ক্যানার থাকবে, স্ক্যানার দিয়ে ট্র্যাক করে ফেলবেন যে র্যাকে কয়টা আছে, এরপরের র্যাকে কয়টা আছে, এরপরের র্যাকে কয়টা আছে, ইজিলি আপনি পেয়ে যাচ্ছেন কয়টা পাচ্ছি। আমার সফটওয়্যারে এন্ট্রি আছে যে 1000টা আছে, কিন্তু আমি যখন বাস্তবে বইনা দেখলাম আমার ডিভাইস বলতেছে কয়টা, 900টা, 100টা কম। আমি ধরি 950টা, 50টাই নেই। তখন আমি সফটওয়্যারের সাথে এটার ম্যাচ করা, কারণ এইটা যদি থাকে মানে যেই স্ক্যানারটা থাকবে, এই স্ক্যানার থাকলে সফটওয়্যারও এক্সাক্ট রিপোর্ট দিবে। নাইলে আসলে অনেকেই ভাউচার যেমনই হোক, তো প্রোডাক্ট যখন আসে অনেকেই আছে ম্যানেজার, স্টোর কিপার যারা থাকে, তারা একটু বাড়াইয়া দেয় অথবা কমাইয়া দেয়, বেশিরভাগই কমাইয়া দিবে। কমাইয়া দিলে যেটা হয় যে আপনার 1000টা আসছে, সে 50টা কমায় দেবে, 950টা লিখবে, অথবা 10টা কমায় দেবে, 990টা লিখবে, ওই 10টাই তো তার লাভ। যেমন মিনা বাজার, স্বপ্ন, এগুলোতে কি হয়, স্ক্যান করে কাজ করে। আপনাকে প্রোডাক্ট যখন দিচ্ছে তখন স্ক্যান করে দিচ্ছে, আর প্রোডাক্ট যখন ইন করতেছে তখনও স্ক্যান করে নিচ্ছে। আর আসলে কি স্ক্যান করে নিতেছে, কিন্তু মেইন যে জায়গা থেকে বারকোড বসানো হয় সেই জায়গার চিন্তা করেন, তাহলে ওইখানে যে ম্যানেজার আছে
তার কীরকম প্রফিট, যেখান থেকে বারকোড বসানো হয়। বারকোড বসানোর আগে কিন্তু আপনার স্ক্যান করার কিছু নেই, কারণ প্রোডাক্টের এন্ট্রি দেওয়ার পরে গিয়ে বারকোড হয়। তারপর যখন স্বপ্নের একটা ব্রাঞ্চে যায় ওই বারকোড সহ যাবে, অথবা বারকোড ওইখানে পয়সা লাগাইতে হবে। তাহলে আপনার চিন্তা করেন যে কোনো না কোনো জায়গায় একটা ফাঁক ফোকর আছে যেখান থেকে প্রোডাক্ট মারিং কাটিং করা যায়, ব্যবস্থা হয়। তো আমাদের ক্ষেত্রেও এরকম অনেক কিছুই হবে। তো আপনারা যদি ইনভেন্টরি করতে চান তাহলে ইনভেন্টরির একটা কুফল বলবো এটাই যে আমরা তো ডিভাইস নিয়ে কাজ করতেছি না, যে ইনভেন্টরি করলে আমরা এটা ডাটাটা নিয়ে খুব সুফল কিছু পাবো। যদি আপনি খুব বড় ডাটা নিয়ে কাজ করতে চান, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করতে পারেন, যেটার সাথে আর কোনো সম্পর্ক নেই। অ্যাটেন্ডেন্স, এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স থাকবে, এমপ্লয়ির বেতন থাকবে, এমপ্লয়ির লিভ থাকবে, এমপ্লয়ি কত টাকা লোন নিছে, এমপ্লয়ির অ্যাডভান্স থাকবে, তারপরে এমপ্লয়ি ছুটি কবে নিল, এমপ্লয়ি কবে জয়েন করলো, এমপ্লয়ির কবে প্রমোশন হচ্ছে, এই বিষয়গুলো থাকবে। অথবা এমপ্লয়িগুলোর আবার ট্রেনিং এর ব্যবস্থা, যে অমুকটা অমুক জায়গায় ট্রেনিং এ পাঠাইছি, তার পিছনে আমার 10,000 টাকা, 15,000 টাকা বা 60-70,000 টাকা খরচ, আবার অমুককে আমি অমুক জায়গায় পাঠিয়ে দিছি। তো এইগুলোর কিছু ইস্যু আছে, সেইগুলো তখন আবার এখানে থাকতে হবে। কারণ বিষয়টা হচ্ছে ডিডিটাস্কে কিন্তু এই টাইপের সফটওয়্যার আছে, যে এইচআর ম্যানেজমেন্ট সিস্টেম, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলোতে ডিডিটাস্কে আছে। আপনি তাহলে ওনারা এটা দেখায় আসলে কি বের করতে পারবেন, কারণ ওনার সফটওয়্যারের উপরে গিয়ে আপনি যদি এক্সট্রা একটা ফিচার দেখাইতে পারেন তাইলে ওই প্রজেক্টটা আপনার জন্য সাকসেস। সব রকম প্রজেক্টই হয়ে গেছে, আপডেট করতে হবে। এখন আপডেট মানে কি, আপনার প্রজেক্ট স্টাডি করার পর আপনার ওইখান থেকে ড্রব্যাক বাহির করতে হয়, যে এই প্রজেক্টে এই ধরনের একটা ড্রব্যাক আছে, আমি এইটাই সলভ করব, আর কিছু দরকার নেই। একটা ড্রব্যাক ওইটাকে সলভ করব, এটা সলভ করার ওই একটা ড্রব্যাক হয়তো দেখা গেল যে সলভ করার সাথে সাথে অনেক জায়গাতে আরও কিছু ড্রব্যাক তৈরি হবে, আবার ওইগুলো ঠিকঠাক করার পরে এটা আরও বেশি ইফেক্টিভ হয়। এরকম থাকে। যেমন এখানে যখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আসে, ওনাদের তো বানানো আছে, তারপর ক্লায়েন্ট বলে যে না এইভাবে ওইভাবে, এগুলো যখন বলে, এই যে প্রোগ্রামার যারা বসে রয়েছে নতুন করে কাজ করতেছে অল্প কয়েকজন, নতুন প্রজেক্ট তৈরি করতেছে অল্প কয়েকজন, আর বাকি যারা কাজ করতেছে সবাই হচ্ছে কি ক্লায়েন্টের অর্ডার আসতেছে, আগের যেগুলো আছে সেইগুলোকেই মডিফাই করতেছে। অনেকে এই জন্যই বসে রয়েছে, অল্প কয়েকজনই শুধুমাত্র নতুন নতুন প্রজেক্ট ক্রিয়েট করে। তো পাইথনের যে টিমটা আছে তারা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতেছে, কারণ পাইথনের এখানে এর আগে কোনো প্রজেক্ট তৈরি হয়নি, তারা নতুন প্রজেক্ট পেয়েছে, নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতেছে। আপনার চাইলে ব্লক চেইন রিলেটেড কাজও করতে পারেন পাইথন দিয়ে, ব্লক চেইন অ্যান্ড ফাইন্যান্সিয়াল যদি কোনো চান, যে পেপাল বানাইলাম বা বিকাশ বানাইলাম কিংবা রকেট অথবা নগদ, কিন্তু এখানেও ঝামেলা কি, কত লেয়ারে আপনি কাজ করবেন, কত লেয়ারের আপনার সিকিউরিটি অ্যাসিওর করবেন। কারণ এখানে হচ্ছে কি প্রত্যেকটা লেয়ারকে ডিফাইন করতে হবে, লেয়ার কোন লেয়ারে কি আছে না আছে, এবং কোন লেয়ারে কোন গেটওয়ে ইউজ করা হচ্ছে, এগুলো অনেক কিছু ব্যাপার সেবার আসবে। কারণ ফাইন্যান্সিয়াল এই ধরনের যদি অ্যাপ নিয়ে কাজ করেন তখন আপনাকে কিন্তু অনেক জিনিস জানতে হবে, সাইবার সিকিউরিটি সম্পর্কে জানতে হবে। কারণ আপনি যদি আপনার মোবাইলে হ্যাক করে আপনার বিকাশের টাকাই নিয়ে গেল, তাইলে ওই বিকাশ অ্যাপ ব্যবহার করার কোনো দরকার নেই। আমার ব্যাংকে যাব, চেক দিব, জমা দিব, অথবা কার্ড ইউজ করব, আমি টাকা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, টাকা চুরি হলো এটা ব্যাংকই বুঝবে, আমার কিছু করার নেই, আমার না, ওই দায় আমার না। কিন্তু আমার মোবাইলে গেলে ওটা আমারই দায়, বিকাশের কোনো দায় থাকে না, বিকাশ দায় নেয়ও না। ফোনে যত চুরি হয় তারা নিজেরাই চুরি করে, বিধায় বিকাশ এটা কন্ট্রোলও করে না এবং কোনো দায়ও নেয় না। প্রত্যেকটা দেখবেন যে প্রত্যেকটা এজেন্টই কিন্তু এই চুরির পিছনে কাজ করে, এবং কার মোবাইলে কত টাকা আছে এটাও তাদের বেশিরভাগই জানে। আমার
আমার ফোন দেয় না হুম? আমি যে 100 টাকা আচ্ছা আজানও দিয়ে দেবে একটু পরে। এগুলো হচ্ছে আপনাদের প্রজেক্টের আইডিয়া। আপনারা কালকে সারাদিন চিন্তা করবেন, ঠান্ডা মাথায় চিন্তা করে রাতে জানাবেন যে এই প্রজেক্ট করব। আজকে কি স্যার পোর্টফোলিও করুন তাহলে আমরা এটা তো অবশ্যই করব। এখানে আমরা কিছু পার্সোনাল পার্সোনাল প্রোফাইল, না আমার কিছু তো অর্ডার সব হইতাছে চিন্তা করো না অনেকদিন পরে চালাইছি তো আমার তো এতক্ষণ চলেই না বেটা তো মাঝখানে হঠাৎ প্রবলেম কেমন লাগে 10 মিনিট পরে কাজ করা শুরু করে স্যার আমরা আগে ইডেন করছি ইডেন না কোনো সমস্যা নেই। কাজ করে রেডি প্রজেক্ট। ওকে প্রজেক্ট রেডি থাকলে ভালো। আমরা এই প্রজেক্টে আজকে কাজ করব, ডাটাবেজও তৈরি করব, ছোটখাটো একটা ডাটাবেজ তৈরি করে দেখব। জানি কি হবে স্যার সিডি ডট ডট সিডি ডট ডট স্পেস দিতে হয় কি অনেক জাতি স্পেস লাগে না যদি তার নাম ছিল পাগল দিবা করতে পারতাম হ্যাঁ স্ল্যাশ ডট ডট স্ল্যাশ লাগে বলতে ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এটা আরেকটা ওয়েতে আপনি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবেন। একটা করে ভ্যাকসিনের মধ্যে দিয়ে তো কাজটা আমাদের সারা দিন দেখেন ভিএমবি তৈরি হচ্ছে, তাই না? আচ্ছা আমরা এটাকে অ্যাক্টিভেট করি। স্যার পোর্টফোলিও পোর্টফোলিও হচ্ছে মূল ফোল্ডারের নাম। এরপরে প্রজেক্টের নামটা দিব আসলে পার্সোনাল প্রোফাইল। অ্যাক্টিভেট লিখলেও অ্যাক্টিভেট হবে, অ্যাক্টিভেট ডট ব্যাক লিখলেও অ্যাক্টিভেট হবে। মানে যে অ্যাক্টিভেটরি আমরা কল করতেছি, আমাদের তো সামনে ডট দেওয়া লাগে কি হ্যাঁ এটা যার যার যদি আপনার ইয়েতে ডট দেওয়ার দরকার হয় আপনি ডট দিবেন। যেটা দিয়ে তুমি চালাতে পারো আমি তো করেছি আর একটা ফোল্ডারের ভিতরে, আমাদের ব্যাক ফোল্ডারে হইতাছে আপনি এক ফোল্ডারে নিচ্ছেন কেন? এখন যা চেঞ্জ করব কিভাবে অলরেডি একটা কাজ করা হয়েছে যে একটা ফোল্ডার তৈরি করলাম পোর্টফোলিও। এই পোর্টফোলিওর ভিতরে ঢুকলাম, তারপরে গিয়ে ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করলাম, আর তারপরে আমি ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করলাম। তাহলে একই জায়গা মানে আমি নতুন ভাবে এটা দিচ্ছি, আপনি নতুন ভাবে করবেন। প্রথমে সিডি পাইথন একটা ফোল্ডার তৈরি করব স্যার পাইথন আপনি ফোল্ডার মাউস দিয়ে কাজ করে অভ্যাস তো, মাউস দিয়ে পোর্টফোলিও নামে একটা ফোল্ডার তৈরি করে নেন, আগে এই কাজটা করেন। আমরা ইডেন দিয়ে একটা হ্যাঁ আপনি এই মাউস যারা ব্যবহার করে অভ্যস্ত তারা
পোর্টফোলিও নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেন, তারপর এটার ভিতরে ঢোকেন। কিবোর্ড দিয়ে অনেক কিছু করা যায়। করেছেন? জি স্যার। এটার ভিতরে ঢুকে এবার সিএমডি চালান, তারপর আপনি এই কমান্ড থেকে শুরু করেন। আপনার আর কিছু করা লাগবে না, এত সিডি ডিডির দরকার নেই আপনার। ওই যে বোর্ড করে পেয়ে গেছি। এবার আমরা জ্যাঙ্গো ইনস্টল করব। স্যার এটা কি সমস্যা স্যার? আমি অনেক আগেই বলেছিলাম, কঠিনভাবে যদি কমপ্লেন না করেন এরকমই চলবে। আপনার দরকার ছিল কমপ্লিট করা। ওই রবিউলকে ডাকেন, মককে ডাকেন, ডেকে ডেকে একদিন চলবে, আরেকদিন চলবে না। এখন আপনাকে আবার রবিউলের কাছে যেতে হবে। স্যার স্যার সে আবার উইন্ডোজ দিয়ে দিল। স্যার কি দেখবো একটু। দেখবেন না? এবার এই কাজটা করবেন, এই লাইনটা, এই লাইনটা ব্যাকস্ল্যাশ দিতে হবে। ব্যাকস্ল্যাশ এইটা দেখি, আর এসটা ক্যাপিটাল হবে। স্যার ও হ্যাঁ খুব সাবধানে, মারা যাবে না। আপনার সাথে হাতও দিবেন না, আপনার সাথে মাউস আর কিবোর্ডের খুব ডটের পরে একটা স্ল্যাশ হওয়ার কথা। আপনি যান, এত কিছু আপনি এটা লিখছেন। স্যার আমি আলাদা যতগুলো হচ্ছে নতুন ফোল্ডার ক্রিয়েট করবো সবটাতে আমাকে জ্যাঙ্গো ইনস্টল করতে হবে। অবশ্যই প্রত্যেকটা প্রজেক্ট মানেই হচ্ছে একটা করে জ্যাঙ্গো। আপনি চাইলে ডিফল্ট ইউজ করতে পারেন, তাহলে খুব একটা লাভ হবে না, কারণ ডিপেন্ডেন্সি গুলো যেগুলো আছে এক এক প্রজেক্টের এক এক রকম। স্যার এমবিটা একবার ক্রিয়েট করে স্যার ওইটার মধ্যে তো ওইটা দিয়ে করা যাবে না স্যার, প্রজেক্ট এক এক করে এক এমবিটা দিয়ে করা যায়। ডিপেন্ডেন্সি আপনি কিভাবে ঠিক করবেন? যেমন এক প্রজেক্টে আপনার ওপেন সিভি দরকার, আরেক প্রজেক্টে দরকার নেই, তাহলে আপনি কি করবেন? ওই এনভায়রনমেন্টে কাজ করবেন? ঝামেলা তো এটাই। আচ্ছা, পিপটাকেও আপডেট করে ফেলে, এই হলুদ লাইনটা দেখলে মেজাজ গরম হয়ে যায়। তারপরে দেখা যাবে আনইনস্টল করে আর ইনস্টল করতে পারবেন, পরে আবার গিয়ে প্রিন্ট আনতে হবে। কোনো সমস্যা নেই, এখানে হবে না। কন্ট্রোল কি যেন চাপতে হয়? কন্ট্রোল সি Control C। যদি ক্যান্সেল করতে চান। ব্রেক।
সাকসেসফুলি ইনস্টলড। ওকে, আমার পিপ এর কাজ শেষ। এখন আমরা কি করব? এখন আমাদের কাজ হচ্ছে প্রজেক্ট তৈরি করা। কমান্ড বলেন নুরুল সাহেব, জি স্যার। কমান্ড কি? ওকে স্যার। হ্যাঁ, এরপরে প্যারামিটার, বাকি কি কি আছে বলেন? মডিউল, অ্যাট্রিবিউট কি কি আছে সেগুলো বলেন। হ্যাঁ, প্রজেক্টের নেই। হুম, ঠিক আছে। Personal profile. পার্সোনাল আন্ডারস্কোর প্রোফাইল নামে একটা ফোল্ডার আছে আর ভিএনভি আছে, মানে আমার প্রজেক্ট কিন্তু এখন রেডি। প্রজেক্ট রেডি না? এখন আপনারা একটু খেয়াল করেন, আমরা কোথায় পোর্টফোলিওতে পার্সোনাল প্রোফাইল, এর ভিতরে কিন্তু পার্সোনাল প্রোফাইল নামে কি কি আছে আরেকটা ফোল্ডার তৈরি হয়, তাই না? জি স্যার। সমস্যাটা হচ্ছে এই ফোল্ডারের এইভাবে না করে আমরা যদি একটু ভিন্নভাবে করতে চাই, মানে আমাদের সেকেন্ড যেটা আছে এটা যদি রাখতে না চাই, আমাদের ভিএনভি সহ সব এক রুটে থাকলো, এটা যদি করতে চাই তাহলে আমার আগেরটাতেই চলে যাব, এই জায়গাতে ম্যানেজ ডট পাইকে নিয়ে আসবো। কাকে? ম্যানেজ ডট পাইকে এই জায়গাতে নিয়ে আসবো। তাহলে এই জন্য আমার একটা কমান্ডের দরকার, অথবা কমান্ড যদি চালাইতে না চান এখান থেকে কপি করে ওইখানে নিয়ে যাবেন, মানে কাট করে ওই জায়গায় নিয়ে যাবেন। আমরা কমান্ড ইউজ করতে পারি চাইলে। কি কমান্ড ইউজ করব? মুভ। মুভ নামে একটা কমান্ড আছে, সেটা আমরা ব্যবহার করব। এই মুভের পর আমাদের কোনটা মুভ করব সেই ম্যানেজার পাথটা দিতে হবে। যে ফাইলটাকে আমরা মুভ করানোর চেষ্টা করব, পোর্টফোলিও, ওই পাশে যেটা আছে ওইটা দিয়ে। হ্যাঁ, এটার সাথে আমাদের প্রজেক্টের নামটা কি সেটাই শুধু অ্যাড হবে। আমরা ওই জায়গা থেকে এই জায়গা থেকে move করতে পারবো। আমরা করতে পারবো, তারপর আমরা কমান্ড চালায় কাজ করব। স্ল্যাশ ম্যানেজ ডট পাই স্পেস, স্পেস দিয়ে এখন কাজ করবো কি? হ্যাঁ, আমি ডি ড্রাইভে রেখেছি, আপনি যদি ই ড্রাইভে রাখেন ই ড্রাইভ হবে, আপনি যদি সি ড্রাইভে রাখেন সি ড্রাইভ হবে, আপনার যেভাবে পাথ আছে, মানে এই পাথটাকে খেয়াল করেন, কমান্ড চালানোর আগের যে পাথটা সেটা খেয়াল করলেই হবে। এখানে নিয়ে আসলাম ওয়ান ফাইলস মুভড, জি স্যার, এই যে বসে স্যার। আসছে না? জি স্যার। এখানে তো না, আসবে কোথায়? পোর্টফোলিওতে, এই জায়গায় চলে আসবে। আরো কাজ আছে, সেটা আমরা দেখবো বিরতির পর। মুভ আরো কিছু করবে, আরো কিছু জিনিস মুভ করবে। আজকে কিছুই নেই স্যার। ম্যানেজ এর পরে আরেকটা ফোল্ডার আছে না, পাসওয়ার্ড ওই ফোল্ডারের ভিতরে সমস্ত কিছু আবার এই ফোল্ডারে নিয়ে আসবে, এই ফোল্ডারের ভিতরে, এটার ভিতরে। এখন নামাজে গেলে নামাজ পড়ে আসেন। ছুটির সময়, ব্রেকের সময়গুলোতে কারো মনোযোগ থাকে না, আগে কাজ সেরে আসে।
चला इंग्लिश একটু উপরে কোন জায়গা দরকার আপনি সেটা বলেন, আমি বলে দিচ্ছি আপনাকে। স্যার আপনি কোথায় আছেন এখন সেটা বলেন। অ্যাক্টিভেট ডট এখানে এসি টিআইভিএ ডিই এটা না? এই যে ডট, এই ডটটা বাদ দেন, অ্যারো থাকবে ডটটা বাদ দেন। অ্যারো দিয়ে আরেকটা দেন, তারপর ব্যাক স্পেস যাবেন, তারপর এন্টার দেন। বুঝলেন? স্যার এই যে ম্যানেজ ডট পাই দেন লেখা আছে হ্যাঁ, ম্যানেজ ম্যানেজ ডট বাই একসাথে লেখেন, তারপর স্পেস। the system cannot find the স্যার এখানে কেন আসলে স্যার কোন লেখা? স্যার এখানে ছিল সিস্টেম ক্যানট ফাইন্ড দ্য পাথের বানান টানান কোনো জায়গায় কিছু ভুল হয়েছে এই কারণে। আপনার কি ড্রাইভ পাইথনস নামে আপনার কোনো, আপনি আছেন কোথায়? আমি এই জন্যই বলেছি আপনি আছেন কোথায় সেটা আগে খেয়াল করবেন। আপনি যে জায়গায় আছেন আপনি আমারটা দিয়ে দিয়েছেন, আপনি আছেন এই জায়গাতে, হ্যাঁ আপনার কাজও হবে এই জায়গাতে। এবার দেন, বুঝছেন? স্যার তো ফিগার ভিতরে পার্সোনাল প্রোফাইল আসছে ওটাতে কাজ করবো, আসুক সবাই।
কোনটা? শেষে যেটা আচ্ছা, এটার ভিতরে ঠিক সেম নামে কিন্তু আরেকটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরে এই ফাইলগুলো আমি চাচ্ছি যে এখানে যে দুইটা একই নামের ফোল্ডার, আমি চাচ্ছি এই দুইটা একটা থাকবে আর থাকবে। আমার কাজ হচ্ছে এইটাতে ম্যানেজ.পাইকে নিয়ে আসে, অলরেডি নিয়ে আসছে। এখন যে কাজটা হবে এটাতে মানে না আপনি নিয়ে আসেন এই জায়গাতে ম্যানেজ.পাই কোথায়? পোর্টফোলিও ফোল্ডারের ভিতরে। আর পার্সোনাল প্রোফাইল যেটা হবে সেটা কোথায় আসবে? এই ফোল্ডারের ভিতরে যত ফাইল আছে সব চলে আসবে এই জায়গায় ম্যানেজ.পাই। এখানে থাকবে ম্যানেজ.পাই, এর আগেরটা চলে যাবে। আর এই ফোল্ডারটা ডিলিট করে দেবো আমরা যখন সব মুভ করা হয়ে যাবে, তখন আমরা এটাকে ডিলিট করে দেব। আগের মতোই আমরা এটাতেও কাজ করি, কিন্তু সমস্যাটা হচ্ছে এখন আমাদের পার্সোনাল প্রোফাইল আমরা এই কাজটা করব। এখন এই যে পার্সোনাল আন্ডারস্কোর প্রোফাইল এবং তার ভিতরে আবার আরেকটা ফোল্ডার একই নামের, তার ভিতরে গিয়ে যে ফাইলগুলো আছে তাকে কোথায় নিয়ে আসবো? এটার ভিতরে। হ্যাঁ, সব ফাইল এখানে স্টার্ট দিয়েছে। প্রোফাইলের ভিতরে যে পার্সোনাল প্রোফাইল সেইখানকার যত ফাইল আছে, 4টা না 5টা ফাইল আছে, এগুলাকে নিয়ে আসবো এর আগের ফোল্ডারে, মানে পোর্টফোলিওর ভিতরের যে পার্সোনাল প্রোফাইল ফোল্ডার আছে ইমিডিয়েট সেটার ভিতরে। এখনো এন্টার দেই নাই, বাকি দুজন আসুক, 3জন। আর একজন কোথায় চলে এসছে? কি কাজ হচ্ছে? পার্সোনাল প্রোফাইল এর ভিতরে যে পার্সোনাল প্রোফাইল নামে আরেকটা ফোল্ডার আছে, তার ভিতরে সমস্ত ফাইলগুলোকে আমি এই প্রথম পার্সোনাল প্রোফাইল ফোল্ডারের ভিতরে নিয়ে আসবো, এই ব্যবস্থাটা করছি। এবার এন্টার দেই, 5টা ফাইল মুভ হয়েছে। রেকর্ডিং হয় কিনা? অবশ্যই রেকর্ডিং হচ্ছে। না পরে অফ হয়ে যায়। ওইটা ইউটিউবে স্ট্রিমিং দিলে অফ হয়ে যায়, এখন রেকর্ডিং চলতেছে শুধু। এটাই অবস্থা, স্ট্রিমিং পরে আপ দিয়ে দিন। হ্যাঁ, পরে অ্যাপ দিয়ে দিতে হবে। ওই স্ট্রিমিংটা অফ হয়ে যায় অনেক সময়, কানেকশন ওয়াইফাই এর কানেকশনটা এখন দেখি dir ম্যানেজ.পাই এখানে আছে। এবার আমরা চালায় দেখি। কমান্ড কি চালাইছেন? কমান্ড কিন্তু এই যে এটা
এই যে এটা দেখেন এই জায়গায় এর ভিতরে গেলাম, এখানে সমস্ত ফাইল। তাহলে এই যে ফোল্ডারের ভিতরে গিয়ে দেখি কিছু নাই, এই ফোল্ডারটাকে এখন ডিলিট করে দেব। ঠিক আছে, আর কোনো কাজ নেই এখন। পার্সোনাল প্রোফাইলের ভিতরে যেটা আছে এখন এর ভিতরে এই নামের আরেকটা ফোল্ডার ছিল, সেই সমস্ত ফাইল সব এখানে নিয়ে আসছে। তাহলে ওই ফোল্ডার খালি, ওই ফোল্ডারকে আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা এটাকে চালিয়ে দেখবো যে আসলে কাজ করে কিনা। পাইথন manage.py run server কাজ করবে ইজিলি। স্টার থেকে স্যার সবগুলো অন আমরা এখন এটাকে চালিয়ে দেখি। স্যার একটু করে দেন। কমান্ডটা দেখতে পাচ্ছি। কোন কমান্ড? সব কমান্ড এই সামনে আছে। আগেরটা না না অনেস্টা অলরেডটা নাই। স্টার একটা স্টার মেরে দিবেন। স্টারটাই ওটা অল আমি দেখছি এরপর দেখি বাকি স্যার কিনা সেটা লেখ আমাদের তো দিলাম তো পড়া তো অর্ডার লেখেন না আমার মুখস্থ এইসব কমান্ড আমার নিমদাবার আমি মুখস্থ করে আহারে এটা লাগবে সারা জীবন, এটা খাতায় লিখে কি না কোই খাতায় তুমি লিখতেছিস ও এটাতে আমরা লিখতে আসছি। আমার এটা ভুল আসতে পারে শেষ, আমার কাজ শেষ। জি স্যার। স্যার এই জায়গায় কি পারফেক্ট আনসার। আচ্ছা, এই পেজটা আমরা এর আগে নিয়ে এসেছিলাম, তাই না? একটু পরে এই পেজটাকে আমরা বাদ দিয়ে দিব। চাইলে আপনারা স্ল্যাশ দিয়ে অ্যাডমিন লিখতে পারেন। অ্যাডমিন লেখার পর এটা চলে আসবে। কিন্তু আমাদের এখানে এখন কোনো কাজ নেই। যতক্ষণ পর্যন্ত ডাটাবেস নেই ততক্ষণ পর্যন্ত ওই জায়গায় কোনো কাজ নেই। এসেছে এই জায়গায়? এখনো কমান্ড শেষ হয় নাই? নেন কমান্ড দেখেন। অবশ্যই হেল্প করবো। এই জায়গায় ম্যানেজ আপনি হ্যাঁ একবার তো এটা চালাইছেন, তো আবার চালাচ্ছেন কেন? পাঁচটা ফাইল হ্যাঁ এই যে এটা এই যে এটা আমি ম্যানেজার পাইটাই পার্সোনাল প্রোফাইল স্টার্ট, ঠিক আছে? এবার এখান থেকে
আসছে? স্যার এখন রান সার্ভার হ্যাঁ, এখন রান সার্ভার দিবেন। পাইথন manage.py রান সার্ভার। আমাদের ডাটাবেসও কিন্তু একটা ফাইল তৈরি হয়ে গেছে এসকিউএলাইটের। আমরা আপাতত এসকিউএলাইটকে ব্যবহার করব আমাদের মূল প্রজেক্টের জন্য। আমরা MySQL বা এসকিউএল সার্ভার এগুলোতে কাজ করি। স্যার দিন ব্রেক করার জন্য আমি কন্ট্রোল সি দিয়েছি কেন ব্রেক করবেন আপনি? স্যার কিন্তু ব্রেক আচ্ছা, রান সার্ভার যদি রান সার্ভার থেকে বের হওয়ার জন্য অবশ্যই কন্ট্রোল সি চাপতে হবে। স্যার দিন দেন কন্ট্রোল সি চাপেন, চলে আসলেন। স্যার একটু দেখবেন স্যার হ্যাঁ, চলে আসছে। এখন আমরা এই জায়গাতে একটা অ্যাপ তৈরি করব। কি তৈরি করব? একটা অ্যাপ তৈরি করব। অ্যাপের কমান্ড কি? আমরা বলবো নাকি স্যার কাউকে জিজ্ঞাসা করুন? বলেন যেটা পারবে না। অ্যাপের কমান্ড কি? স্টার্ট প্রজেক্টস নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন আমাদের কাজ আছে এই জায়গাতে, অথবা আমরা যেহেতু কমান্ড আমাদের জন্য খুবই ঝামেলার কাজ, কাজেই আমরা ভিজুয়াল স্টুডিও ভিএস কোডে গিয়েও কাজ করতে পারি। আর যদি মনে করেন না কমান্ড এখানে চালাবো, ভিএস কোডে গিয়ে শুধু কোডিং এর কাজ করবো, সেটাও আমরা করতে পারি। ভিএস কোডে আমরা টার্মিনাল চালাবো না, টার্মিনাল আমাদের এটাই থাকবে। এখান থেকে ভিএস কোডে চলে যাই। স্যার আমাদের তো এইভাবে আসে না স্কুলে যাও হ্যাঁ, যা যেভাবে আসে সেইভাবে কাজ করেন। জ্ঞানী গুণী ব্যক্তিদের ক্ষেত্রে কিছু প্রবলেম থাকে। আমরা হলাম মুখ্য সূক্ষ্ম মানুষ, আমাদের ইজিএস্ট করে দরকার, তাই না? আপনি স্যার কোন ফোল্ডারটা উঠাতে হবে স্যার? পোর্টফোলিও।
প্রথম কাজ হচ্ছে আমরা পার্সোনাল আন্ডারস্কোর প্রোফাইল যে ফোল্ডারটা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই ফোল্ডারের ভিতরে আমরা টেমপ্লেটস নামে একটা ফোল্ডার তৈরি করব। ইয়েস স্যার না, টেমপ্লেটস নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এই টেমপ্লেটসের ভিতরে আমরা একটা ফাইল তৈরি করব, base.html। এটা করতে পারি, অথবা হোম, অথবা ডিফল্ট, যে কোনো নাম আমরা দিতে পারি। আমরা যেই নাম দেব সেই নামেই কাজ করবে। এখন আমরা চিন্তা করি এটা মাস্টার নাম দিই, বেজ না দিয়ে আমরা দিই মাস্টার। টেমপ্লেটসের ভিতরে হবে master.html। কি বিনা কোনো সমস্যা কি? বুঝতেছি না নাকি? দেখেন আপনি আগে আপনার প্রজেক্ট ফোল্ডার যখন এখানে ওপেন করলেন, আপনার প্রজেক্টস ফোল্ডারটা বা প্রজেক্টস ফোল্ডার সহ কিন্তু আমার দুইটা ফোল্ডার, তিনটা ফোল্ডার আর দুইটা ফাইল থাকার কথা আছে। তিন ধাপ আগে এইটা ওপেন, আপনার এটা না পোর্টফোলিও, আপনি এইটা ওপেন করুন, কোনটা ওপেন করছেন? এটা তো ওপেন করেছেন স্যার। এই পোর্টফোলিও না, আগে যে পোর্টফোলিও ছিল ওইটা বুঝতে চাচ্ছি। सेम ड्राइव सर वीवर बना जैसा এই जेनकिंस এটা না না ওয়েবসাইট ওয়েবসাইটের ভিতরে এই পার্টটা আসলে करा जाए ডি ড্রাইভের ভিতরে পোর্টফোলিও নামে একটা ফোল্ডার আছে। এই যে সরাসরি যে, ঠিক আছে, এই যে তো বললাম যে পার্সোনাল আন্ডারস্কোর প্রোফাইল যেটা আছে সেইখানে একটা টেমপ্লেটস নামে ফোল্ডার তৈরি হবে। ওই টেমপ্লেটস ফোল্ডারের ভিতরে আমরা master.html নামে একটা ফাইল তৈরি করেছি। কাজ শেষ। প্রজেক্টস নামেও যে অ্যাপটা তৈরি করেছি এর ভিতরেও আমাদের টেমপ্লেটস নামে একটা ফোল্ডার তৈরি হবে, এটার ভিতরেও। টেমপ্লেটস নামে একটা ফোল্ডার তৈরি করলাম, এর ভিতরে আমরা এখন HTML ফাইল তৈরি করব। HTML ফাইল তৈরি করব। তো HTML ফাইলের নাম দিতে পারি আমরা কোনো না কোনো ওয়েতে। टीचर मुझे सर जी मास्टर है का टीचर না, আমরা একটা নাম দেই, সেটা হচ্ছে কি করব স্যার? मुझे प्रोजेक्ट फोल्डर ভিতরে টেমপ্লেট করে আরেকটা ফোল্ডার তৈরি projects.index.html এটা নাম দিতে পারি, অথবা index.html এটাও দিতে পারি। কিন্তু index.html দিলে একটা ঝামেলা তৈরি হবে। আমরা আপাতত project_.html এই নামটাই ব্যবহার করি। index.html HTML
করেছে? Yes, sir. আচ্ছা, আমরা এখন মাস্টার ডট এইচটিএমএল এ চলে যাই সবাই। এখানে আমরা একটা কোড দিব যেটা আমাদের আমি আর একটা নিয়ে বসে আছি এতক্ষণ থেকে। দুইটা অ্যাপ বানাই নাই তো, একটা অ্যাপ। তাহলে ওইটা কি স্যার প্রজেক্ট? প্রজেক্টস হচ্ছে অ্যাপ, আর পার্সোনাল প্রোফাইল তো আমরা তৈরি করেছি। ও প্রজেক্টের নাম কি? পার্সোনাল প্রোফাইল। পার্সেন্টেজের পরে স্যার এটা স্পেস আছে স্যার। পার্সোনাল প্রোফাইল হচ্ছে আমাদের মূল প্রজেক্ট, আর এটার যত অ্যাপ আছে সেগুলো হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে প্রজেক্টস। শেষ এটুকু? মাস্টার ডট এইচটিএমএল। পার্সেন্টেজের পরে স্যার কি স্পেস আছে না স্যার? হ্যাঁ স্যার পার্সেন্টেজের পরে স্পেস আছে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, স্পেস, পার্সেন্টেজ স্পেস ব্লক স্পেস মাস্টার আন্ডারস্কোর কন্টেন্ট। স্যার এটা অনেক খোলা। কি করবা? একটা সাবান দিয়ে পরিষ্কার করে নিয়ে আসেন পরের দিন। দুইটা ক্লাস করে নিয়ে আচ্ছা, সাইনের জায়গা নেই, শেষ। ওটা শেষ। এক্সট্রা ক্লাস। এক্সট্রা ক্লাস বলে কিছু নেই, আরেকটা আমি ব্যবস্থা করে দিচ্ছি, নেক্সট ক্লাসে পেয়ে যাবেন। মোবাইল আসতে বুঝবে না ভাই, নিজের কথা নিতে
সর্বশেষ Yes, sir. এরকম। আচ্ছা, এবার আমরা পার্সোনাল আন্ডারস্কোর প্রোফাইলের ভিতরে সেটিংস ডট পাই নামে একটা ফাইল আছে, এটা ওপেন করব। এখানে আমাদের অ্যাপটাকে আমাদের ইনস্টল করতে হবে, অর্থাৎ অ্যাপকে এখানে দেখাইতে হবে যে আমি এই নামে একটা অ্যাপ তৈরি করেছি। কি নাম? প্রজেক্টস। চল্লিশ নম্বর লাইনে এটা হবে। Single quotation. তারপর হচ্ছে 58 নম্বর লাইনে চলে যাবেন, এখানে ডাবল কোটেশন দিবেন, পার্সোনাল পোর্টফোলিও স্ল্যাশ টেমপ্লেটস। Personal portfolio. ও পার্সোনাল কি প্রোফাইল, Sheeting. পার্সোনাল প্রোফাইল। Sir, redo কিভাবে করে? আর কিভাবে করা যায় স্যার? Redo কিভাবে করা যায়? কন্ট্রোল জেড হচ্ছে আন্ডো, কন্ট্রোল ওয়াই হচ্ছে রেডো। শেষ এটুকু। এবার আমরা প্রজেক্টসে যাব, প্রজেক্টসের ভিতরে গিয়ে মডেলস ডট পাই নামে একটা, হ্যাঁ বলেন। নাম কি রিনেম করা যাবে? করা যাবে, তাহলে ওইভাবে তখন রান করতে হবে, এই আর কিছু না। যেমন প্রজেক্টের আমি যেমন আমার এখানে প্রজেক্টের নাম কি পার্সোনাল প্রোফাইল, এই জায়গাতে পার্সোনাল প্রোফাইল ডট ইউআরএলস আছে না, তাহলে আমাকে প্রজেক্টের নাম অনুযায়ী তখন এই জায়গায় চেঞ্জ করতে হবে। এখানে যেমন দিলাম আরে স্যার ওই অ্যাপের নাম চেঞ্জ করে দাও, সবই চেঞ্জ করা যাবে। অ্যাপের নাম হ্যাঁ, অ্যাপের নাম চেঞ্জ করলেও কাজ করানো যাবে। সেক্ষেত্রে ওই যে ইনস্টলড অ্যাপস যেটা আছে ওইখানে গিয়ে নামটা আচ্ছা ওটা চেঞ্জ করব কিভাবে? রিনেম করতে পারেন, তো ফোল্ডার রিনেম করতে পারেন, সেই কাজ করতে হবে। সেই কাজ করে তারপর ওই জায়গায় গিয়ে লিস্ট করায় দিতে হবে। আচ্ছা ওই যে অ্যাপের যে প্রজেক্টসটাকে প্রজেক্টে গিয়ে আমরা মডেলস ডট পাই এটা ওপেন করব। মডেলস ডট পাই এটা ওপেন করব। এখানে আমরা ওআরএম সিস্টেমে কাজ করব।
সেন্সিটিভ কাজে যা দিচ্ছে ওইভাবে লিখতে হবে। এর আগে বলেছিলাম মডেলসের কাজ কি। সোজা বাংলায় ডাটাবেস তৈরি করা, ডাটাবেসে মানে স্কিমা তৈরি করা, স্কিমা এবং স্কিমার এনটিটি যেগুলো থাকবে, এনটিটি সেট অ্যাট্রিবিউট এগুলো যতগুলো থাকবে সব কিছু এখানে রেডি করা। এখানে যদি আমার আরো 10টা টেবিলের দরকার হয়, আরো 10টা টেবিলের নাম অনুযায়ী আমাদের ক্লাস তৈরি করতে হবে। এখন আমরা যে ক্লাসটা তৈরি করেছি এটা মানে কি প্রজেক্ট নামে একটা টেবিল তৈরি হবে। এই টেবিল তৈরি করার জন্য আমরা কাজ করব শেষ লেখা। আমরা অলরেডি জানি এসকিউএলআইতে এই টাইপের ফিল্ড রয়েছে, ডাটা ফিল্ড মানে ডাটা টাইপ রয়েছে, সেই ডাটা টাইপগুলোই আমরা ব্যবহার করছি। শেষ সবার? ওকে, এবার আমরা একটু সিএমডিতে যাই। সিএমডিতে গিয়ে আমাদের একটা কমান্ড চালাইতে হবে, পাইথন স্পেস .py এখানে কি নাম দিয়েছিলাম? প্রজেক্ট, ঠিক আছে। আমরা মডেলে যেই নামটা দিয়েছিলাম তার সাথে এস অ্যাড করতে হবে, মানে সেটার প্লুরাল নাম্বার চিন্তা করতে হবে এবং সব কিছু স্মল লেটার। তাহলে এই টাইপের একটা টেবিল তৈরি হবে, এই নামে একটা টেবিল তৈরি করা সম্ভব। আমরা এখন যে কাজটা করছি সেটা হচ্ছে ডাটাবেস মাইগ্রেশন বা মাইগ্রেশনের কাজ করছি। আমরা এই মাইগ্রেশনের কাজটা একটু আজকে এরকমভাবে দেখবো, কিন্তু এটা ফুললি আমরা দেখবো আপনাদের প্রজেক্টের টাইটেল রেডি হওয়ার পরে। আপনারা কোন প্রজেক্ট করবেন সেটার উপরে বেস করে পরশুদিন থেকে আমরা ডাটাবেস ক্রিয়েট করা, এই মাইগ্রেশনের কাজগুলো পরশুদিন আমরা করতে পারবো। স্যার এই প্রজেক্ট এটা কি হয়েছে দেখলেন স্যার? সরি যে অ্যাজ যোগ করলেন যে আমার এই ক্লাসের নাম কি? প্রজেক্ট, শুধু প্রজেক্ট, তাই না? এই ক্লাসের নামের শেষে একটা এস যুক্ত হবে এবং সব স্মল লেটারের হবে।
এবার এন্টার দেন। ক্লাসের নাম প্রজেক্ট, ডাটাবেজের নাম হবে, ডাটাবেজের টেবিলের নাম হবে প্রজেক্টস। স্যার এসকিউলাইটে হচ্ছে, এখন এসকিউলাইটে আমরা কাজ করছি। আচ্ছা এসকিউএল ইনস্টল করা নাই এসকিউলাইট নর্মালি ইনস্টল করাই থাকে, প্রজেক্টের সাথেই চলে আসছে। স্যার। আপনি ভিতরে গিয়ে দেখেন বলতেছে যে বাইরে ডিবি ব্রাউজারের কথা বলছে। ডিবি ব্রাউজার কোনো দরকার নেই। এখন তো স্যার টার্মিনালে করবো তাহলে এখন আমরা টার্মিনালেই কাজ করব বেশিরভাগটাই। এখানে দেখছেন ফর ইনস্টল অ্যাপ উইথ লেভেল প্রজেক্টস। স্যার এই যে আমার কারেন্ট ওপেন ফাইল আছে। স্টার্ট ওপেন ক্রিসি কে সাথে নো ইনস্টল উইথ লেভেল প্রজেক্টস। দেখে আচ্ছা সেভ করে নেই সেভ করে নেই সেভ করেন নাই, সেটিংস সেভ করেন নাই, শাবাশ। স্যার। আরে বাবা ম্যানেজ ডট projects. হয়েছে? Yes, subject projects নামে দিয়া থাকে সাবজেক্ট দুইটা না, সে একটাই করবে। আপনার কখনো দুইটা এস একসাথে আপনি দিতে পারবেন। ক্লাসে যে যোগ অবশ্য সে নিজে নিয়ে নেবে, যদি আপনি ওইভাবে দিতে না চান সে নিজে নিয়ে নেবে অটোমেটিক্যালি। আমরা কাজ যেহেতু করছি না, আমাদের এভাবে দেওয়া উচিত। ওআরএম সিস্টেমে কাজ করতে গেলে যেটা হয়, আমি এর আগে বলেছি যে আমাদের টেবিলের নাম যতগুলো হবে সবই প্লুরাল নাম্বারের অনুযায়ী নামকরণ করতে হবে। yes sir. প্লুরাল নাম্বার, যেমন কান্ট্রি যদি হয়, কান্ট্রি টেবিল তৈরি করবো কান্ট্রিজ, সে বুঝে ফেলবে যে কোনটা কান্ট্রিজ আর কোনটা কান্ট্রি। Yes. এখন আমাদের কাজ হচ্ছে এটা মাইগ্রেট কমপ্লিট করা। একটা মাইগ্রেশন তৈরি করেছি, ডাটাবেজের একটা মাইগ্রেশন তৈরি করেছি। দেখেন এটা কোথায় তৈরি হয়েছে, আমরা কি এখানে কোথাও দেখতে পাচ্ছি যে এরকম কিছু মাইগ্রেশন? এই মাইগ্রেশনের ভিতরে একটা পাইথন ফাইল তৈরি হয়েছে। দুইটা দুইটা আছে, আমার বাকিটা নিয়ে দরকার নেই, আমার এটা নিয়ে দরকার। 0001 আন্ডারস্কোর ইনিশিয়াল ডট পাই, এটাতে ক্লিক করেন। ক্লিক করলেই দেখবেন যা লিখেছিলেন সেই অনুযায়ী সে আপনাকে ক্রিয়েট করে দিয়েছে। আইডি সে অটো তৈরি করে দিচ্ছে, এটা আমাদের লেখার কোনো প্রয়োজন নাই। এখানে আমরা কোনো কিছু এডিট করব না। ক্লোজ করে দিন। এখন আমরা ডাটাবেজে আসলে টেবিলটা তৈরি করব। এসকিউএলাইট আমাদের ডাটাবেজ তো ওইভাবে তৈরি করতে হচ্ছে না, তাই না? যেহেতু যে ফাইলটা তৈরি থাকবে সেটাই আমাদের ডাটাবেজ, ওইখানে এই টেবিলটা ক্রিয়েট করা হয়ে যাবে। সেজন্য আমাদের একটা কমান্ড চালাতে হবে, পাইথন ম্যানেজ ডট পাই ফাইল মানে migrate projects। দেখেন এই কমান্ড দিলেই আমাদের ডাটাবেজে একটা টেবিল তৈরি হয়ে গেল। চাইলে আপনারা ওই যে ডিবি ব্রাউজার, ওটা দিয়ে আপনার এসকিউএলাইট ব্রাউজার যেটা রয়েছে ওটা দিয়ে আপনি চাইলে চেক করে দেখতে পারেন। এখন আমরা এক কাজ করি, কিছু ডাটা ইনসার্টের ব্যবস্থা করি। যখন আমরা এই কমান্ডটা চালাবো আমাদের জন্য সে কাজ করবে কি, অর্থাৎ পাইথনে আমরা যেই
কমান্ড লাইন ব্যবহার করি সেটা ওপেন হয়ে যাবে। এখানে আমরা কিছু কাজ করব, একটা দুইটা ডাটা আমরা ইনসার্টের ব্যবস্থা করব। শেল 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 শিয়াল না শেল। এটা লেখেন লিখেছেন সব ছোট হাতের লাস্টের প্রজেক্ট লেখা যেটা সেটা পিটাও ক্যাপিটাল হবে। তাও কাজ করছে মানে কোনো এরর আসছে পরের লাইনে আসছে? হ্যাঁ স্যার আমি তো আপনার ঠিক আছে এখন কাজ করবে, এরপরে কাজ করবে না। আপনি তো এখানে প্রজেক্ট ঠিক আছে আমার তো DT1 ইকুয়াল প্রজেক্ট, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ফার্স্ট সেকেন্ড লাস্টের ব্র্যাকেটটা ওকে দিবেন না, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার দিবেন, এন্টার দেওয়ার পর ডট 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 আসবে, আসতেছে। স্যার ডিটি এলডিসি তাও 1 ইয়ার থেকে আবার বুঝলাম বাসে যে ভিডিওটা আমার দেখি আমি সেটাই তো বললাম একটু আগে, প্রথমটাতে কাজ করবে না, আমাদের দ্বিতীয়টাতে কাজ করাইতে হবে। ইজিলি লেটস ইউ টু ম্যানেজ স্যার টাইটেল লাইন কি ট্যাব দিছেন স্যার নাকি স্যার সবগুলো টাইটেল ইকুয়াল HRMS, আগে আমি তো গ্যাপ দেই নাই, এটা অটো মডেলে কি কি আছে। আচ্ছা কমা আছে স্যার কমা না দিলে কি হবে স্যার অবশ্যই কমা দিতে হবে, আমরা কলামের নামগুলো না এগুলো। স্যার হিউম্যানে তো এইচ বড় আছে সবগুলো তো কমা না দিলে কি আসবে না স্যার কমা না দিলে এরর হবে, এরর আপনি কি এখন পাবেন না, কমান্ড এক্সিকিউট করার পরে ফুল কমান্ড এক্সিকিউট হইলে তারপরে এরর পাবেন। ও স্যার আমি তো কমা দেইনি তাহলে স্যার কি করব আবার এক্সিট কর স্যার ওই যে সি ডাবল কোলন কন্ট্রোল সি যাবেন, কোথায় গেছে? কিবোর্ড আমি একটু আগেও বলেছি সেম জিনিসটাই লিখতে হবে, শুধু এই ডাটার এইটুকু সেম না হইলেও চলবে, কিন্তু বাকিগুলো তো সেম করবেন। আসলে স্যার কি করব স্যার যা ইচ্ছা করেন। স্যার আবার ফর্ম থেকে দেখা শুরু করতে
এই নামে কোনো কি আছে জানাতে পারে ওই ব্র্যাকেটটা এখানে আমার শেষ হয়েছে ফার্স্ট ব্র্যাকেট প্যারেন্থেসিস এর ব্র্যাকেটটা এখানে শেষ হয়েছে, ওইটার বাকি এগুলো ডাটা। যেমন ইনসার্ট ইনটু টেবিল নেম এরকম দিয়ে আমরা ভ্যালুস দেই না, এখানে একটু ভিন্নভাবে আমাদের কাজ করতে হলো। কি কোনো সমস্যা Yes, sir. বলেন, বলেন কি সমস্যা? বিশাল সমস্যা। মাইগ্রেশন চান্স। ও মাইগ্রেশন স্যার একবার এই ব্যবহার করার পরে কোন থেকে শুরু করতে হবে আমি জানি না। আমার কি যে সিডি ডট ডট দিয়ে দাও কোথায় আরে তুই কই আছিস? ও কমা দেয় না ইয়ার মধ্যে আমি সেম করি করেছি HRMS করে কমানে ওইটা তাহলে কি বোর্ডে নাই? ডাবল টাইটেল এইটুকু হয়ে গেছে আমরা এখানে যেটুকু করি ফ্রম কিছু ফ্রম পর্যন্ত অ্যাকসেপ্ট হইছে। এটা ক্যান্সেল। এটা তো না এটাই তো বলতেছি এটা তুই কইরে দেখতে যেত কোন এই তো আমি মাত্রই প্রথম থেকে শুরু দেখি কথা কি আমি দেখেন প্রশ্নের একবারই করি দেখেন প্রশ্নের তো কি বলে কাজ ক্লোজ করে এগুলো দেব ইয়ে ইনস্টল করছিলেন দে কোনদিন একটা করে দিছি। এই যে এবং এমনি দ্বিতীয় আর ঠিক আছে না যেটা যে যে ওপেন কি ব্র্যাকেট ওপেন আমরা কি ছবি দিছি স্যার? দেই নাই দিয়ে ডিমনে করেন সমস্যা ও মানে ও এখন কি ব্ল্যাঙ্ক ফাইল দিয়ে দিবে স্যার? ফাইল নিবে না তো, এটা তো টেক্সট, সেটা টেক্সট নিচ্ছে। ও আমি পরে যে ছবিটা ছবি তো ডাটা হচ্ছে একটা ফোল্ডারে থাকে, আইএনজি নামে একটা ফোল্ডার, যখন কল করবে তখন তারা এখান থেকে ফোল্ডার থেকে এটা হচ্ছে ফাইলের নাম কল করবে, আর ফোল্ডার তো হচ্ছে আইএনজি। আইএমডি থেকে স্যার আমরা আমরা আবার শুরু করে সেটা আগে খেয়াল করতে হবে। এক কাজ করে একদম ফার্স্ট থেকে একটা আমি করে ফেলে বেশি লাগবে না পারে। তো কোন এক জায়গাতে সে প্রজেক্টস ডট জ্যাঙ্গো বা প্রজেক্টস ওই জ্যাঙ্গো স্যার নাম পাল্টাতে চিন্তা করছে তাই আমি বলছিলাম একশো সেটিংস এই যে দেখছেন এখানে কম দিয়ে দিবে, আপনার এই জন্য শেষে দেখাই যাবে। স্যার আমরা স্যার আবার শুরু করতেছি হ্যাঁ করেন, নিজে এখানে তো লেখাই আছে, এখানে লেখা আছে, এগুলো করেন। ঝিনুক কাজ হয়েছে? কাজ হয়নি কেন? অনেক বড় বড় ইউনিট স্যার আচ্ছা ভিডিও দেব, সেটা দেখে আবার করবেন। আমরা যে ডাটাটা ইনসার্ট করেছি, এই ডাটাটা আদৌ ইনসার্ট হয়েছে কিনা সেটা আগে চেক করে দেখবো আমরা। স্যার আপনি একটু লিখে নিন স্যার যে আপনি লেখেন
কোনো সমস্যা না। ঠিক করো। আল্লাহ স্যার ভুল আসছে স্যার আবার আছে তো দিয়েছে একটু বস না তাই কি কনসোল লাইন অন ইন মোড টাইপ করে আসছে স্যার ম্যানেজার করে দিন কি স্যার and ওরা না বুঝে আমি শেয়ার না and उनकी in তবে and এবং এর ইংলিশ লেখা টেকনোলজি বানান করে করেছি। আরে এই জিনিস তো আবার করতে গেছে করেন, জ্ঞানী ব্যক্তিরা বারবারই করে। আপনি তো ভুল না করলে শিখা যায় না আমি ভুল করি কিন্তু ওনার ভুলটা বেশিরভাগ ইংরেজি বানানে, যেটা থেকে উনি শিখতে পারছেন। সাইফোর্স নাই আশেপাশে, জি স্যার উত্তর সাইফোর্সও ভর্তি করে দেন। আচ্ছা আর করতে হবে না স্যার আর খুব ভুল আমার কাছে ইংলিশ কোর্স আছে সাইন্স নিয়ে তোর কাছে সব করছে স্যার ইন্ডিয়ান যত করে লাগবে আমি শুধু কোর্স থেকে অনেক ইন্ডিয়ান যত তাও তো 100-200 জিবি কোর্স আছে তো সিমিলার কোনো কোর্স নাই অটোক্যাড আছে না, অটোক্যাড 2020-2019 কি মনে করছিস আমি সব কিছু জানি। আর অটোক্যাড ছাড়া অটোক্যাড দিতে হচ্ছে এত দিন আর ইয়াতে কোর্স করছি এই সিভিলের আর কি জানেন? ডিটিএল আর এখন ওই ইয়ে আছে স্যার যে আরেকটা কি জানেন আছে আর্ট পেপারের ড্রয়িং জানেন? এটা চাইতে পারে আমি এই টিভার্সের নাম এই কোর্স করতে চাইলে আপনাকে সিভিলেই পড়তে হবে। হ্যাঁ স্যার ওর সিভিল প্র্যাকটিক্যাল জানি না কিন্তু সব মাঠে স্যার দড়ি মড়ি দিয়ে তারপর আপনার ফিজিক্স তো লাগবেই, জি স্যার ফিজিক্স তো মাঠে দুইটা বছর তো নিছি আইনস্টাইনও লাগবে শুধু। তো আমি বুঝি না কম ইয়া পড়ায় কেন তারপর স্যার ওই যে এগুলো পড়ায়। জিওমরফোলজি কি যে এক অবস্থা ভূতর তোমার তো একদম মাথা খারাপ মিস্টার নুরুল জি স্যার শেষ? না এই তো স্যার কপি করে সাইমো একই শুরু করছে। সেম ভুল জন্য কমা দেয় না না এখনো বানান ভুল করেছে, আর একজন কমা দেয় না। হইছে স্যার কমা তো ডাটা 1.save SAVE আর হইছে স্যার 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 ব্র্যাকেটটা ক্লোজ করে আমি লাস্ট লেন্সে ডিপি ওয়ান্ডার সেভি এন্টার দেন আগে, ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার দেন আগে দেখি। ইয়েস স্যার বাসায় করবো স্যার আপনি একটু ইয়ে করবো স্যার এতটুকু তোমার কি ভালো এখানে করে বাসায় করা যাবে ক্যাপিটাল হবে, আপনাকে স্মল লেটার দিতে বলছে। স্যার স্যার এই জায়গায় স্যার এই যে ক্লাস প্রজেক্ট এই জায়গায় না স্যার ক্লাসে আমরা প্রজেক্টের নাম দিয়েছি ক্যাপিটাল প্রজেক্ট, ক্যাপিটাল পি দিয়ে, সেই ক্যাপিটাল পি এরটা হবে এটা এটা তো ক্লাস আছে না ক্লাসের নামটা। আমি আমি ক্লাসের ইনস্ট্যান্সটা তৈরি করেছি, তৈরি করে মানে আমি ক্লাসটাকে এখানে কি কল করেছি না, ইম্পোর্ট করেছি না, এই ইম্পোর্ট করার ফলে আমাকে এখন এটাই ব্যবহার করতে হচ্ছে। তো ক্লাসের নামটা ওই স্মল তুমি ডাটা যেখানে ঢুকাবে এটা ক্লাসের নাম হ্যাঁ আচ্ছা স্যার মানে ওই ক্লাসের নামটা স্মল লেটার ইউজ করছে আর এখন কপি করে তাই paste করা। তা না দেখেন না না ক্লাসের নাম বড় হচ্ছে না ক্লাসের প্রজেক্ট তাহলে ওটা এরর থাকার কথা। হ্যাঁ ওই এরর টেকনোলজিতে ভুল করছে কমা সেপারেট কিছু দেওয়া লাগে না, কমা সেপারেট কিছু ছিল না না? আচ্ছা কারণ ওনার প্রজেক্টে ভুল দেখাচ্ছে। স্যার দেখবো কোথায়
স্যার আসেন এটা আমরা একটু চেক করি এই ডাটাটা কোথায় দেখা যাচ্ছে। এখানে কি আসছে না এই যে ডিবি ব্রাউজার, আমারটাতে আছে, আমি দেখাচ্ছি, আপনারা দেখেন। তোমারটা হয় না अरे हमारे नहीं कुछ है तो তারা আসছে স্যার সাড়ে দিচ্ছে দোকান শুরু হয়ে গেছে খালি স্লো না, মাঝে মাঝে হ্যাং করে বসে থাকে। দেখেন যে যারা আছেন কিছু কি হলো স্যার সে কি লোডিং প্রথমটা দিয়েছি তখন আসতে সে লজ্জা পাইছে। হয়েছে দেখেন, প্রজেক্টস আন্ডারস্কোর প্রজেক্ট নামে একটা টেবিল তৈরি হয়েছে। দেখেছেন? এবার এটার ডাটা দেখি। পেয়েছেন ডাটা? ব্রাউজ ডাটাতে বাহ তারপর এখান থেকে বের হবেন এক্সিট ফাংশন ব্যবহার করে। বের হয়ে গেছে না? তোমার আফসোস করতে দেখে এটার আরেকটা পার্ট ভিডিও আমি আপনাদের জন্য পাঠিয়ে দিব, বাসায় বসে বসে করবেন। আজকে এই পর্যন্তই রাখি, ঠিক আছে? যেভাবে মাথার উপর দিয়ে খাবার একটু পরে না স্যার এটা তো মাথায় পড়ে যায় তো নেক্সট ক্লাসে আসার আগে মানে আগামীকালের মধ্যে আমাকে জানাবেন আপনারা কোন টাইপের প্রজেক্ট করবেন। আমার রেভিস্টি করেছি আচ্ছা, কই ওটা করবেন? রেপি ভালো এত সমাজ নিয়ে না, সমাজ নিয়ে চিন্তা করলেও তো আমার প্রজেক্ট দিয়ে স্যার স্যার দুইটাই ডিপ লার্নিং বা বিগ ডাটা প্রজেক্ট হিসাবে কাজ করলে সেটি আমরা একটু ডিপ লার্নিং এ চলে যাচ্ছি। হ্যাঁ? আপনার পিসিতে কোনটা আছে? স্ট্যান্ডার্ড করেন ওইটাই। ভাই সিরিজ সব নানা হলো